বাংলা এডিশন মাত্র কয়েকদিনে হয়ে উঠেছে আগুন। সাংবাদিক ইলিয়াস হোসাইন এক সৃষ্টির আগুন আলো ছুঁড়ে মেরেছেন, আর সেই আগুনের সাথে যুক্ত হয়েছে কোটি কোটি তরুণের হৃদয়ে থাকা বিদ্রোহের আগুন। সেই আগুনের সাথে তরুণদের হৃদয়ের আগুন মিলে একটি বিস্ফোরণ ঘটেছে। মানুষ সব কিছু ছুঁড়ে ফেলেছে। বাংলা এডিশনের দর্শক হয়ে গিয়েছে এই বাংলাদেশের বিশেষত তরুণেরা, তরুণসহ সকল মানুষেরা। বাংলা এডিশনকে কিন্তু মাহফুজের ভাই আগেই অনুমোদন দিতে চায়নি। 1 কোটি টাকা ঘুষ চেয়েছিল উপদেষ্টা মাহফুজের ভাই। তারপরে ইলিয়াস হোসেন সরাসরি উপদেষ্টা মাহফুজকে ফোন দিয়েছিল। তখন মাহফুজ বলেছিল, ঠিক আছে, আমরা অনুমোদন দিয়ে দিচ্ছি। অর্থাৎ সেই অনুমোদনটাও মাহফুজ আলম বা তথ্য মন্ত্রণালয় দিয়েছে চাপে পড়ে। এবার বুঝেন, আমাদের আগেই ধারণা ছিল বাংলা এডিশনের প্রতি চাপ আসবে, কারণ এত এত শকুনের চোখ, কুদৃষ্টি, কালো দৃষ্টি ভেদ করে সামনে আসাটা অত্যন্ত কঠিন। কিন্তু হৃদয়ের আগুন কি থামিয়ে দেয়া যায়? এখন কথা হলো, বাংলা এডিশন কে বন্ধ করলো, কোন কৌশলে বন্ধ করলো, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা বলি, বাংলা এডিশন বন্ধ করা নিয়ে মোস্তফা ফিরোজকে কোনো এপিসোড করতে দেখেছেন? কোনো নিউজ পেপার, নয়া দিগন্ত এবং আমার দেশ ব্যতীত কোনো নিউজ পেপারে একটি নিউজ দেখেছেন? দেখেননি। কারণ হলো, যখন ইলিয়াস হোসেনের পেজকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন একই সাথে জুলকারনাইন সায়ের সামি, শাহেদ আলম, কাজী জেসিন, বিশ্বাস রাখেন আমার কথায়, কাজী জেসিন, প্রথম আলো এবং বিএনপি থেকে একটি শক্তিশালী গ্রুপ AKM ওয়াহিদুজ্জামানের মুখ হয়ে তারা সম্মিলিতভাবে তথ্য মন্ত্রণালয়ে চাপ দিয়েছে বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়ার জন্য। তবে শঙ্কার কিছু নেই, বাংলা এডিশন আবার বের হবে, আরও শক্তিশালী হয়ে বের হবে, আরও বেশি জনপ্রিয় হয়ে যাবে। হাদির কথা খেয়াল করেন, হাদিকে বাংলাদেশের ধরেন 5 কোটি মানুষ চিনত, এখন 20 কোটি মানুষ চিনে। তখন চিনত শুধু শিক্ষিত মানুষ, এখন সব শ্রেণীর মানুষ হাদিকে চিনে, হাদির জন্য দোয়া করে, হাদিকে ভালোবাসে। হাদির চরিত্র, হাদির ইচ্ছা, হাদির সততা, হাদির দেশপ্রেম, হাদির সচেতনতা, হাদির ইন্টেলেকচুয়াল অ্যাটিটিউড, সব কিছু মিলিয়ে হাদি যে ভালোবাসা অর্জন করেছেন, পরিচিতি অর্জন করেছেন, বিএনপি বা সরকার বা প্রথম আলো, ভারত যতই হাদিকে সরিয়ে রাখতে চাক, হাদিকে সরিয়ে রাখা সম্ভব নয়। আপনি খেয়াল করলে দেখতেন, বুঝতে পারছেন? তারেক রহমান আসবে 17 বছর পরে, সেটা নিয়ে খবর নাই, মানুষের মধ্যে আলোচনা হাদিকে নিয়ে। এটা হলো ভালোবাসার আলোচনা। হাদির বিচার কবে হবে, আসামিরা ধরা খাচ্ছে না কেন, আর এই বিষয়গুলো নিয়েই কথা বলতো বাংলা এডিশন। বাংলা এডিশন হয়ে উঠেছে বাংলাদেশের কোটি কোটি মানুষের না বলা কথাগুলোর ভাষা। আমরা যা সাধারণ মানুষেরা যা বলতে পারতাম না, বাংলা এডিশন তাই বলতো, আমাদের হয়ে বাংলা এডিশন কথা বলতো। আপনি একটা জিনিস ভেবে দেখেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কত মানুষ মারা গেছে, এই কথা আমি সব সময় বলি। তাদের দাবি একটি, মানে ব্যবসায়ীদের দাবি, মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদের দাবি 30 লাখ মানুষ মারা গেছে। 30 লাখ মানুষ যদি মারা যায়, তাহলে 267 দিনের যুদ্ধে, 64 দিনের যুদ্ধে আপনি যদি 30 লাখকে ভাগ দেন, ডেলি কত? 11,287 জন, প্রতিদিন 11,287 জন। আর ফিলিস্তিন ভয়ঙ্কর আক্রমণ করেছে ফিলিস্তিনের উপরে ইসরায়েল 2 বছর যাবৎ। 1 লক্ষ বিভৎস, পৃথিবীর বিভৎস ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ চালিয়েছে। পুরো গাজা শহর মিশিয়ে দিয়েছে তারা মাটির সাথে, ইসরায়েল। কিন্তু দেখেন, তারা 1 লক্ষ মানুষ মারছে। তারা, ইসরায়েল দাবি করছে 20,000 মানুষ মারা গেছে, 1 লক্ষ মানুষ মারা গেছে। আর বাংলাদেশে মাত্র 9 মাসে পাকিস্তান 30 লক্ষ মানুষ মারা গেছে। এটা তো বিশ্বাসযোগ্য নাই, বিজ্ঞানসম্মত কোনো করার নাই। যারা এটা বিশ্বাস করে, তারা গোঁজা মিলের উপরে নির্ভর করে বিশ্বাস করে, তারা এই ফাঁপা বেলুনের উপরেই গৌরব করতে চায়। মানুষকে এই ফাঁপা বেলুনকে, মিথ্যাকে টিকিয়ে রেখে তারা আক্রমণ করতে চায়
এদেশের সাধারণ মানুষের উপরে, সাধারণ মানুষকে অপরাধপ্রবণ করে রাখতে চায়, ইসলামকে হীনমন্য করে রাখতে চায়। ইসলামকে তারা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের। আপনি দেখেন রাজাকারের ছবি আঁকে কি দিয়ে? কয়েকটা দাঁড়ি টুপিওয়ালা ভদ্র মানুষকে দিয়ে, অথচ কোনো রাজাকারের দাঁড়ি ছিল না। অর্থাৎ তাদের টার্গেট হলো ইসলাম এবং ইসলামের সিম্বল, ইসলামের প্রতীকগুলোই তাদের টার্গেট। তারা ইসলামের প্রতীকগুলোকেই অপমান করবে। এটাই হিন্দুত্ববাদ চেতনা। এই হিন্দুত্ববাদের চেতনাকেই ধার করেছে যারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করে। মুক্তিযুদ্ধের কথা বলে তারা চালায়, আসলে চালাইতেছে কি? হিন্দুত্ববাদ। ভারত বলে দিয়েছে 30 লাখ মারা গেছে, 30 লাখ মারা গেছে। ভারত বলে দিয়েছে 2 লক্ষ নারীর ইজ্জত নষ্ট হয়েছে। এই মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা বলছে 2 লক্ষ মানুষের ইজ্জত নষ্ট হয়েছে। এখন কথা হলো, ইলিয়াস হোসেনের সবচাইতে গরম নিউজ হলো এই বীরাঙ্গনাকে নিয়ে ইলিয়াস হোসেন যে নিউজটি করেছে, সেই নিউজটি কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। প্রথম আলো চ্যালেঞ্জ করুক, এত বড় সাংবাদিকতা ভাব দেখায়, তারা বড় সাংবাদিক, তারা তো চ্যালেঞ্জ করতে পারে নাই। জুলকারনাইন সাহেব তো চ্যালেঞ্জ করতে পারে নাই, কাজী জেসিন তো চ্যালেঞ্জ করতে পারে নাই, শাহেদ আলমরা চ্যালেঞ্জ করতে পারছে? কোথায় আছে 2 লক্ষ ইজ্জত হারানো নারী? না, পারে নাই তারা। এই যে রেজওয়ানা, এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছে? সুন্দরী উপদেষ্টা রেজওয়ানা, স্মার্ট উপদেষ্টা। সে এই জিনিসটা নিষিদ্ধ করেছে, তাকে কিন্তু এটার জবাব দিতে হবে। তবে বাংলা এডিশন বের হবে পুনরায় আরও জনপ্রিয় হয়ে, আরও শক্তিশালী হয়ে। বাংলা এডিশনের জন্য আমরা অর্থ দিব, কোনো বিজ্ঞাপন লাগবে না। শুধু ইলিয়াস হোসেন আমাদেরকে ঘোষণা দিলেই হবে, ইলিয়াস হোসেন দেখুক আমরা বাংলা এডিশনের জন্য কি করি। মানুষ ভাষায় দিবে অর্থ দিয়ে। সবচাইতে শক্তিশালী মিডিয়া হবে বাংলা এডিশন। তবে প্রশ্ন থেকে যাবে, কারা এর অপরাধী? তারা ইতিহাসের কালো তালিকায় অন্তর্ভুক্ত হবে। সংবাদপত্রের কণ্ঠরোধ, মানুষের কথা বলার কণ্ঠরোধ, ওই যে নিকুলের শোতে দাঁড়িয়ে আনিস আলমগীর বলতো না, এগুলো বন্ধ করতে হবে। এই পিনাকির চ্যানেল বন্ধ করতে হবে, ইলিয়াসের চ্যানেল বন্ধ করতে হবে, বাংলা এডিশন বন্ধ করতে হবে, এগুলো বলছে না? সেটাই এখন আমরা কার্যকর দেখতে পাচ্ছি। অর্থাৎ ফ্যাসিবাদেরই একটি নির্দেশ, আদেশ, আকাঙ্ক্ষা আপাতত কিছুদিনের জন্য বিজয়ী হয়েছে। এটা আদালতে গেলেই পাশ হয়ে যাবে। কোনো বাংলা এডিশনের কোনো ফ্রড নাই, কোনো ভুল নাই। প্রথম আলোর মতো চাঁদাবাজি করে নাই বাংলা এডিশন, কালো টাকার বাণিজ্য করে নাই। সুতরাং আতঙ্কের আশঙ্কার কিছু নাই। বাংলা এডিশন ফিরে আসবে, ইলিয়াস হোসাইন আবার আগুন ঝরাবে। এটা ইলিয়াস হোসাইনের আগুন নয়, এই আগুনের সাথে যুক্ত হয়েছে কোটি কোটি তরুণের হৃদয়ের আগুন, বিপ্লবের হৃদয়ের আগুন। বাংলাদেশের বিপ্লবের 24শে জুলাইয়ের সবচাইতে শক্তিশালী ভোকালের একটি হলো বাংলা এডিশন, আমার দেশ, নয়া দিগন্ত, এরা। আর সবাই এখনও বিপ্লব বিরোধী। আপনারা চোখ বুলালেই দেখতে পাবেন টকশোতে কী আলোচনা হয়, কি খবর হয়, তারা কালের কণ্ঠ, মালের কণ্ঠ, সমকাম, এরা কি করে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারবো। তবে রিজওয়ানাকে, মাহফুজকে তাই দিতেই হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।